পক্ষ দলের দ্বিতীয় বক্তা বগুড়া জেলা উচ্চ মাধ্যমিক বিতর্ক দলের শেখ রিশাদ আল আরবকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। রাজায় রাজায় যুদ্ধ হয়, নলখাগড়ার প্রাণ যায়। এই বিখ্যাত উক্তিটি আজকে ইঙ্গিত করছে রাজারা অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতায় অধিষ্ঠিত কর্তা ব্যক্তিরা আজকে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকেন, যার বলি হয় নলখাগড়া অর্থাৎ আমরা সাধারণ জনগণেরা। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের বিতর্কে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা রহিতকরণই দুর্নীতি হ্রাসের প্রধান উপায়। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমেই চলে যেতে চাই চুক্তি খণ্ডনে আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তার এসে বলে গেলেন জবাবদিহিতার মাধ্যমে নাকি আজকে দুর্নীতি হ্রাস করা সম্ভব। তাকে আমি প্রশ্ন করে যেতে চাই, জবাবদিহিতা এটা কারা করবে? যারা জবাবদিহিতাটা করবে, যাদের কাছে করবে, তারা যে সম্পূর্ণ সৎভাবে জবাবদিহিতাটা নেবে সেটার কি নিশ্চয়তা রয়েছে? আজকে যদি সরিষাতে ভূত থাকে তাহলে তাদেরকে জবাবদিহিতার মাধ্যমে কোনো দুর্নীতি হ্রাস করা সম্ভব নয়। মাননীয় সভাপতি, স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে আমরা বুঝি আইনের ফাঁকটিকে, যেই ফাঁক গলিয়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ক্ষেত্রটি সৃষ্টি হয়। আর এই ক্ষেত্রটিকে বন্ধ করার জন্য সরকারি কর্মকর্তা আচরণ বিধিমালা 1979 এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1981 প্রণয়ন করা হয়। মাননীয় সভাপতি, আজকে আমরা এই রকম আরো সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে আজকে আমরা এই আইনের ফাঁকটিকে বন্ধ করতে যাচ্ছি, অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা বন্ধ করতে যাচ্ছি, যার মাধ্যমে আজকে দুর্নীতি হ্রাস করা সম্ভব। মাননীয় সভাপতি, কথায় আছে মামার বাড়ির রসের হাড়ি। আজকে যখন মামার বাড়িতে অর্থাৎ সরকারি অফিসে একটি রসের হাড়ি রূপে বাজেট বা টেন্ডার আসে, তখন সেই টেন্ডারটি জনগণের কাছে অর্থাৎ ভাগ্নেদের কাছে পৌঁছাতে হাড়িটি হয়তো পৌঁছায়, কিন্তু রস আর কখনোই পৌঁছায়। মাননীয় সভাপতি, অর্থনীতিতে রেন্ট সিকিং নামে একটি টার্ম রয়েছে, যেখানে বলা হয়েছে যারা নিজের সম্পদ সৃষ্টি না করে অন্যের সম্পদ আত্মসাৎ, দখল এবং অধিগ্রহণের মাধ্যমে সম্পদ সৃষ্টি করে তাদেরকে বলা হয় রেন্ট সিকার। আর এই রেন্ট সিকাররা সম্পূর্ণ স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে দুর্নীতি করে, যার জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পাই জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে। মাননীয় সভাপতি, স্বেচ্ছাধীন ক্ষমতাটি আসলে একটি শুটকি মাছের মতো। আজকে একটি বিড়ালের সামনে যদি আপনি একটি শুটকি মাছ ঝুলিয়ে রাখেন, আপনি তাকে যতই বাধা দেন না কেন, সে সেই শুটকি মাছটি লুফে নেবেই। ঠিক সেরকমই আজকে রক্ত মাংসের সরকারি কর্মকর্তাদের হাতে যদি এই স্বেচ্ছাধীন ক্ষমতাটি দেওয়া হয়, তারা দুর্নীতি করবেই, তার কারণ এটি হচ্ছে তাদের সহজাত প্রবৃত্তি। মাননীয় সভাপতি, এবছরের 15 জানুয়ারি আমাদের সবার হৃদয় মর্মাহত হয়ে ওঠে যখন আমরা শুনি যশোর রোডের স্মৃতি বিজড়িত 2312টি গাছ কেটে ফেলা হবে। সড়ক মন্ত্রণালয়ের এই ঘোষণার পরই যখন হাইকোর্ট তাদের এই স্বেচ্ছাধীন ক্ষমতাটি সীমিত করে আনে, তাদের স্বেচ্ছাধীন ক্ষমতার লাগামটি টেনে ধরে, তখন কিন্তু তারা পরবর্তীতে পরিকল্পনা করতে শুরু করে এই গাছগুলি রেখেই কিভাবে আমরা রাস্তাটি তৈরি করতে পারি। এখানে যদি হাইকোর্ট আজকে সেই স্বেচ্ছাধীন ক্ষমতাটি রহিতকরণ করে না নিত, তাহলে হয়তো আজকে আমরা স্মৃতি বিজড়িত সেই গাছগুলো দেখতে পেতাম না। আমরা আজকে অটোবি অথবা হাতিলের ফার্নিচারের শোরুমে সেই গাছগুলোর ফার্নিচার দেখতে পেতাম। মাননীয় সভাপতি, সুতরাং আজকের বিতর্কে এটি প্রমাণিত হয় যে সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা রহিতকরণই দুর্নীতি হ্রাসের প্রধান উপায়। তাই তো আজকে আজম খান বলে গিয়েছেন, ক্ষমতা কখনোই নয় চিরস্থায়ী, ঘড়ির কাঁটার মতো বহমান রয়, কখনো 6, কখনো 9, কখনো বা আবার 12 হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।